গুড মর্নিং, ওয়েলকাম টু মেলিশা ব্লগ ভেঞ্চার। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজ আমি সকাল সকাল উঠেই প্রথমেই রান্না চাপিয়ে দিয়েছি। এখানে দেখো আমি ডিমের কারি বানাচ্ছি। আর এরপর ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটার আর ভিডিও দিলাম না। আর এই দেখো আমার রুমে কাজ চলছিল, আর যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ অবধি এই কাজটাই কমপ্লিট হয়েছিল। আর এরপর দেখো আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে আমি শাড়িটা নিজেই পরেছিলাম, জানি অতটা ভালো পরতে পারিনি, বাট তোমরা সবাই বলো কেমন হয়েছে। আর এরপর দেখো আমি বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এটা আমি ট্রেনে বসেছিলাম, তারই একটা ছোট ক্লিপ নিয়েছি। এরপর আমি বরকে ভিডিও কলিং করে দেখাচ্ছি, দেখো আমাকে কেমন লাগছে। আজ আমি শাড়ি নিজেই পরেছি, তো ও আমাকে দেখে বলছে ভালো হয়েছে। তারপর দেখো আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার একটা জেঠিমা শাশুড়ি মারা গেছিলেন, তার কাজেই আমি ওখানে গেছিলাম। কিন্তু খাওয়া দাওয়ার যে প্যান্ডেলটা ছিল সেটার আর ভিডিও করা হয়নি। আমার যেতে একটু লেট হয়ে গেছিলো, কারণ ঘরের কাজ চলছিল। আর যেহেতু আমার ঘরের কাজ চলছিল, তাই আমি ওদের বলেছিলাম আমি একটু কোথাও যাওয়ার আছে, আমি আসলে তারপর আবার কাজ হবে। তাই ওদের টাইমিং ছিল 4টে, বাট আমি ওদের বলে 5:30টায় বলেছিলাম, কারণ আমার যেতে লেট হয়ে যাবে। আর সেই মতোই দেখো আমি বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে ওখান থেকে। এবার আমি স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর রুমে এসে আমি তো ভীষণ খুশি। এটা হচ্ছে এশিয়ান পেইন্টসের রয়্যাল প্লে টেক্সচার ওয়ার্ক। তো এটা পুরোটাই চয়েস করেছিল আমার বর, তো ওরই পুরোটা পছন্দ করা। সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর তারপর দেখো ওখানে, এটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাটটা আছে তার পাশেই একটা গ্রাউন্ড আছে, ওখানে কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে। তো ওটা সত্যিই ভীষণ ভালো লাগে। তারপরের দিন ঘুমানোর পর আর ব্লগটা এন্ড করা হয় না, তাই সকাল সকাল উঠে এখানে আমি আগেই স্নান টান করে ঘরদোর পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছি। তাই এটার আমি ছোট ক্লিপ নিলাম। আর এরপর দেখো গাছগুলোকে আমি আমার জানলাটা, আমাদের যেহেতু বক্স সিস্টেম জানলা মানে উইন্ডোটা, ওর মধ্যেখানে আমি গাছগুলোকে রেখেছি। আর এত সুন্দর লাগছিল না, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর আমি যখন একা থাকি তখন গাছগুলোকে যখন রুমে এনে রাখি, তখন আমার মনে হয় আমার সাথে তো কেউ তো আছে। আর যখন রাত্রিবেলা ঠান্ডা পড়ে যায় তখন আমি ওদেরকে আমার রুমে নিয়ে আসি। আর আমার বরকে একদিন বলছিলাম ওদের ঠান্ডা লাগে বলো, তাই আমি ওদেরকে রুমে আনি। আমার বর বলে তুমি একদমই পাগল, তোমার মাথাটা গেছে। আর তারপর দেখো আজ কিছু রান্না করিনি, বাইরে থেকেই অর্ডার করেছিলাম। আর এরপর অনেক দিন পর মন করছিল যে কিছু ভিডিওস বানাই, সেই জন্য কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এর আগে আমি পড়াশোনা করছিলাম একটুখানি, তারপরে একা একা আর ভালো লাগছিলো না, তাই ভিডিও বানাচ্ছিলাম। আর নিজেকে বিজি রাখলে মনটাও ভালো লাগে। আর তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো।